অ্যাজমা বা হাঁপানি রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চিকিৎসা। অতিরিক্ত ধুলোবালি, অতিরিক্ত গরম ও ঠান্ডা স্থানে অবস্থান এবং ধূমপান অ্যাজমার জন্য অনেকাংশে দায়ী বলে উল্লেখ করে বিশেষজ্ঞরা জানান, শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর টিবি হাসপাতালে ভর্তি হন গাইবান্ধার সাইদুর রহমান। মাঝে মাঝে তার এমন শ্বাসকষ্ট শুরু হয় যেন প্রাণটাই চলে যায়। এখানে 4 বার ভর্তি হয়েছি। আমি গত 25 রোজা এখান থেকে নিয়ে গেছি, আবার এই যে গত বৃহস্পতিবার এসে আবার ভর্তি হয়েছি। তার মতো আরো অনেকেই তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। ঠান্ডা লাগলে আবার শ্বাস হয়, আবার মেডিকেল লাগে। 3 বার আইলা, 3 বার ভর্তি হয়ে কিছুদিন থাকতে ভালো হয়ে যায়, আবার যাই, আবার কাজকর্ম করি, আবার রোগটা ক্লিয়ার হচ্ছে না, শ্বাসটা বাড়তেই চলে। তো এখানে আসলে আমরা চিকিৎসা দেয়, চিকিৎসা খুব ভালো দেয়, কয়েকদিন ভালো থাকা যায়। বিশ্বে প্রায় 15 কোটি মানুষ শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ অ্যাজমাতে ভুগছেন, যার 7% শিশু। হা করে শ্বাস নিতে হয় বলে অনেকেই এই রোগকে হাঁপানি রোগও বলে থাকেন। দেশে প্রতি বছর এই রোগে আক্রান্ত হন 50,000-এরও বেশি মানুষ। দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে। বায়ু দূষণ, বাতাসে ধুলোবালির পরিমাণ বৃদ্ধি, ধূমপান ও সবসময় আবদ্ধ ঘরে বসবাস এই রোগের জন্য অনেকাংশে দায়ী বলছেন চিকিৎসকরা। বাইরের ধুলাবালি এইসব জায়গা থেকে অ্যাভয়েড করে চলতে হবে। বিশেষ করে মার্কেট ফেলে যেখানে গেলে বাচ্চা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো মেনটেন করতে হবে। অতিরিক্ত ঠান্ডায় থাকা যাবে না, অতিরিক্ত গরমে থাকা যাবে না, তাহলে কিন্তু সে ভালো থাকবে। পাশাপাশি একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, যারা শিশুদের পক্ষপাতী বিশেষজ্ঞ, তাদের পরামর্শ চলতে হবে, তাহলে তার লাইফটা ভালো থাকবে। অ্যাজমা বা হাঁপানি হলে সঠিক সময়ে চিকিৎসা না নিলে এ রোগ মৃত্যুর কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। যে অ্যাজমা রোগী সে হয়তো সে জানছে না, কেয়ারই করছে না, তাহলে কিন্তু ঝুঁকিটা অবশ্যই বেশি। শিশুদের ক্ষেত্রে বেশি, বয়স্কদের ক্ষেত্রে বেশি। কারণ বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাজমার পাশাপাশি তার প্রেশার অথবা ডায়াবেটিস, কিডনি সমস্যা থাকতেই পারে, তখন জটিল আকার ধারণ করে। এই জন্য অবশ্যই এটাকে অবহেলা করা যাবে না। কারণ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুকে চাপ অনুভব করা, সব কিছু মিলে তাৎক্ষণিক চিকিৎসা না করলে পেশেন্টের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। অ্যাজমা হলে ভীত হওয়ার কিছু নাই, এটা কন্ট্রোলেবল ডিজিজ। আপনারা যদি ইনহেলারের মাধ্যমে চিকিৎসা নেন এবং ইনহেলারের ব্যবহার করার প্রয়োগটা যদি ভালোভাবে জেনে নেন, তাহলে আপনার ডিজিজ কন্ট্রোল থাকবে এবং আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এদিকে অ্যাজমা দিবস উপলক্ষে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।